লাইভটা ক্লিয়ার কিনা এটা চেক করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে লাইভে, অনেক দিন পরে। এখন থেকে চেষ্টা করবো অবশ্য সবসময় লাইভে আসার জন্য, সপ্তাহে 3 দিন চেষ্টা করব। অ্যান্ড আজকে যার জন্য লাইভে আসছি সেটার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের দ্য ইওনের শিপমেন্ট চলে আসছে। এবার কিন্তু আগের থেকেও হিউজ শিপমেন্ট আসছে। এই ইওনের জন্য যে কত আপুরা ওয়েট করতেছিলাম, সো ফাইনালি চলে আসছে ইওনের শিপমেন্ট। অ্যান্ড এবার কিন্তু ইওনের প্রোডাক্টস তোমরা হিউজ পাবা, সো কোনো কিছুরই অভাব হবে না, যত ইচ্ছা নিতে পারো। আনিকা ইসলাম, হ্যালো আপু, হ্যালো। আমার সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও তোমরা, যে লাইভটা ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, সব কিছু ঠিক আছে কিনা। অনেকদিন পরে লাইভে, অ্যান্ড বলতে গেলে কয় মাস আমি লাস্ট মনে হয় লাইভ করছিলাম আরও 5 থেকে 6 মাস আগে, মেবি অনেকদিন পরে লাইভে। সো আমাদের এবার যা যা আসছে আমি প্রথমে একটু দেখিয়ে দিই। আমাদের দ্য ইওনের ক্রিম আসছে, হিউজ পরিমাণে ব্রাইটেনিং ক্রিম। এই ক্রিমটার তো এত পরিমাণে চাহিদা পেজে, কি আর বলবো। অ্যান্ড হচ্ছে এই ক্রিমটার কথা সংক্ষেপে একটু প্রথমেই বলি যে এই ক্রিমটা কিন্তু অল ইন ওয়ান একটা ক্রিম। স্পটের জন্য ভালো কাজ করবে, হাইপার পিগমেন্টেশনের জন্য ভালো কাজ করবে। অ্যান্ড যারা অনলি ব্রাইটেনিংয়ের জন্য একটা ক্রিম চাও, একটা সেফ ক্রিম ব্রাইটেনিংয়ের জন্য, তারা কিন্তু দ্য ইওনের ক্রিম এটা নিতে পারো। দেন ইওনের ক্লিনজার আসছে, এটা হচ্ছে অ্যাকনির ক্লিনজার, এটা হচ্ছে ব্রাইটেনিং ক্লিনজার। দেন ইওনের আরও অনেক প্রোডাক্ট আসছে। এটা হচ্ছে ছোট্ট একটা প্রোডাক্টস, ওকে ছোট নাড়া দিয়ে ভুল করলাম, আচ্ছা যাই হোক, ছোট্ট একটা প্রোডাক্টস স্পট আউট, অনলি যাদের স্পটের সমস্যা, পিম্পলসের স্পট, লাল স্পট, বা অনেক সময় দেখা যায় যে আমরা দাওয়াতের সামনে দাওয়াত অ্যান্ড তার আগের দিনে আমাদের পিম্পলসের সমস্যা হয়, ইনস্ট্যান্ট পিম্পলসটাকে ছোট করে ফেলে এটা। হ্যাঁ, সারা রাত দিয়ে রাখে, পরের দিন দেখবে তো তোমার পিম্পলসটা অনেক ছোট হয়ে যাবে। খুবই পাওয়ারফুল একটা লিকুইড, হ্যাঁ খুবই পাওয়ারফুল একটা লিকুইড দ্য ইওনের। দ্য ইওনের যে প্রোডাক্টসই তোমরা নাও না কেন তোমাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি। অ্যান্ড এটার হিউজ শিপমেন্ট আসছে। এটা কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে, এটা কিন্তু 2টা লেয়ারের থাকবে। আমি টোটালি ঝাঁকিয়ে হচ্ছে মিলিয়ে ফেলছি। এটা যখন রেখে দিবা কিছুক্ষণ, উপরে হচ্ছে একটা পানি তরল টাইপের লিকুইড থাকবে, নিচে হচ্ছে একটা সাদা টাইপের লিকুইড থাকবে। অ্যান্ড কটন বার দিয়ে অনলি স্পটের উপর এটা লাগাতে হয়। এটা বলতে গেলে ঔষধের মতো কাজ করে, ওকে, এটা বলতে গেলে ঔষধের মতো কাজ করে। এটার হিউজ শিপমেন্ট আসছে। দেন হচ্ছে দ্য ইওনের পোর মিনিমাইজিং সিরাম চলে আসছে। এটা খুবই জোস, যাদের পোর্সের সমস্যা অনেক পরিমাণে বেশি বা গর্তের সমস্যা অনেক পরিমাণে বেশি, তাদের জন্য কিন্তু এই পোর মিনিমাইজিং সিরামটা কিন্তু অসাধারণ কাজ করে, অসাধারণ। অনলি পোর্সের ওপরে সারা রাত যদি দিয়ে রাখো, ডে বাই ডে দেখবে যে তোমাদের পোর্সটা অনেক মিনিমাইজ হয়ে যাবে অ্যান্ড স্কিনটা অনেক গ্লোয়িং হয়ে যাবে। দ্য ইওনের প্রত্যেকটা প্রোডাক্টসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ভিটামিন অ্যাড করা আছে। আচ্ছা, যারা কমেন্ট করতেছে একটু 2 থেকে 3 বার করো, আমি অবশ্যই চেষ্টা করবো আজকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, ইকরা রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু মনি, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। লিঙ্কন ভাইয়া, আপু ডিসকাউন্ট দিয়ে দাও প্লিজ। আপু এবার হিউজ শিপমেন্ট আসছে, আমি চেষ্টা করব পেজে কম্বোতে একটা ডিসকাউন্ট দেওয়ার। হ্যাঁ, আমাদের কম্বোতে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো, কজ আমাদের যে হিউজ মাল আসলেও কিন্তু এটার শিপিং কস্টটা কিন্তু হিউজ পরিমাণেই পড়ে। অ্যান্ড প্রথমে আরেকটা একটা কমেন্টেরই রিপ্লাই দিই। অনেকে আমাদের বলো যে আমাদের পেজের প্রোডাক্টের প্রাইস অনেক বেশি। আমাদের পেজের প্রোডাক্টসের প্রাইস বেশি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এটা হচ্ছে যে আমরা দামি প্রোডাক্টসই কিন্তু সেল করি। আমাদের প্রোডাক্টসের কেনা প্রাইস যদি তোমরা 500, 600 বা 300, 400, 700, 800 যদি মনে করে থাকো, তাহলে আমি বলবো যে এটা তোমাদের টোটালি ভুল ধারণা। আমাদের কেনা প্রাইস 1000-এর উপরে পড়ে। সো আমাদের প্রোডাক্টস কেনা প্রাইসই বেশি।
তো যারা বলো না যে প্রোডাক্টের প্রাইস বেশি, আসলে আমরা দামি প্রোডাক্টই সেল করি। কোরিয়ান চেষ্টা করি যে কোরিয়ান টপ ব্র্যান্ডগুলো যেগুলো হচ্ছে খুব ভালো ভালো রেজাল্ট পাওয়া যায়, দেন খুব ভালো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে, প্রচুর পরিমাণে ভিটামিন অ্যাড করা আছে, ওইসব প্রোডাক্ট সেল করার চেষ্টা করি যেসব প্রোডাক্টস ব্যবহার করার পরে স্কিন ড্যামেজ হবে না। হ্যাঁ, এই জন্য প্রোডাক্টসের কোয়ালিটি থেকে শুরু করে প্রোডাক্টসের সব কিছু অনেক বেশি বেটার হয়, দামটাও অনেক বেশি বেটার হয়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসের যখন উপরের কভারটা তোমরা দেখতে পাবে, উপরের কভারটা দেখলে তোমরা বুঝে যাবে এটা নর্মাল কোনো প্রোডাক্টস, এটা কিন্তু কেনা প্রাইসই অনেক পরিমাণে বেশি। আমরা চাইলে কিন্তু অনেক কম প্রোডাক্টসও সেল করতে পারি, কিন্তু কম দামি প্রোডাক্টস সেল করে আসলে ওই টাইপের মানে রিভিউ আসে না। হ্যাঁ, ওই টাইপের রিভিউ আসে না। একটু ভালো মানের প্রোডাক্টস বা একটু ব্র্যান্ডের প্রোডাক্ট যদি তোমরা ইউজ করে থাকো, তোমরা বুঝবা যে কম প্রাইসের প্রোডাক্টসের থেকে কেন ব্র্যান্ডের প্রোডাক্টস এত বেশি চাহিদা, এত বেশি বেটার, এত দাম। সো এটা তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে। অয়েলি স্কিনের জন্য একটা সান প্রোটেকশন প্লাস বেবি ক্রিম। আচ্ছা, আমার বেবি ক্রিম কি আসছে? হ্যাঁ, আচ্ছা, অয়েলি স্কিনের জন্য আমি একটা টোন আপ ক্রিম তোমাদের সাজেস্ট করি, সেটা হচ্ছে দাইয়নের এই টোন আপ ক্রিমটা। হ্যাঁ, এই টোন আপ ক্রিমটা ব্যবহার করার পরে তোমরা রীতিমতো এই ক্রিমটার, এটা সানস্ক্রিনের কাজ করবে, একটা টোন আপ লুক দিবে। তবে হ্যাঁ, অবশ্যই ময়শ্চার টাইপের একটা টোন আপ লুক দিবে। অনেক সময় দেখা যায় যে আমরা টোন আপ ইউজ করলে ভেসে থাকে, বাট এটা আমি একটু হালকা ইউজ করে তোমাদের দেখাই। আমি আমার আশেপাশে দ্য ইওনের প্রোডাক্টস রেখে রাখছি, মানে রাখছি যে এটা আমি বাসায় নিয়ে যাব, বিকজ আমারও দ্য ইওনের প্রোডাক্ট শেষ যেগুলো ইউজ করতাম। তো এটা একটু ইউজ করে দেখাই। দেখো, এটা হালকা একটা জাস্ট হোয়াইট টোন তোমরা পাবে, অ্যান্ড পাশাপাশি কিন্তু এটা কিন্তু একদম ময়শ্চার টাইপের, মানে স্কিনের সাথে একদম মিশে যাবে। আমি জানি না কতটুকু লাইভে একদমই বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে কিন্তু এটা ব্যবহার করে খুবই ভালো লাগে। লাইভে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বোঝাই মেবি যাচ্ছে না, বাট বাস্তবে এত ভালো লাগে এটা ব্যবহার করলে। একটা হালকা একটা টোন আপ লুক তোমরা পাবে, একটা ময়শ্চার লুক পাবে, অ্যান্ড পাশাপাশি কিন্তু এটা সান প্রোটেকশনের কাজ করবে কয়েক ঘন্টা পর্যন্ত। ইনফ্যাক্ট এটা আরও কাজ করবে, যেহেতু ভিটা7-এর সানস্ক্রিন, অবশ্যই অনেকগুলো কাজ করবে। এখানে 7টা ভিটামিন অ্যাড করা আছে, বিশেষ ভিটামিন, যেটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে, পাশাপাশি এন্টি রিঙ্কেলের যাদের সমস্যা, এন্টি রিঙ্কেল দূর করতে হেল্প করবে, অ্যান্ড সান প্রোটেকশনের কাজ তো দিবে, সেটা তো বললামই। যদি বেস্ট একটা সানস্ক্রিন চাও, সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই এটা সাজেস্ট করবো। এটা সাজেস্ট কি করবে, এটা আমি জাস্ট তোমাদের বলবো যে এটা একবার হলো ব্যবহার করে দেখবা। হ্যাঁ, তোমরা রীতিমতো এটা প্রেমে পড়ে যাবে, এত জোস একটা সানস্ক্রিন। সানস্ক্রিন তো আমাদের সবারই লাগে, দেখা যায় যে আমাদের স্কিন যেরকমই হোক, অয়েলি হোক বা ড্রাই হোক, সানস্ক্রিন কিন্তু সবসময়ই লাগে, অ্যান্ড সবসময় ব্যবহার করাও উচিত। তুমি যখন সানস্ক্রিন মেনটেন করবে, তুমি দেখবে যে ডে বাই ডে তোমার বয়সের সাথে সাথে তোমার স্কিনটা বেটার থাকবে। অনেক সময় দেখা যায় যে একটু বয়স হলে, বা অনেক সময় অনেকের কম বয়সী, বয়সের ছাপটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এইটা আর তখন থাকবে না যখন তুমি প্রপারভাবে স্কিন কেয়ার করবে। আপু, অয়েলি স্কিনের জন্য আচ্ছা, একনি অল্প আছে এমন ফেসের জন্য একটা ভালো ফেস ওয়াশ ময়শ্চারাইজার সাজেস্ট করতে। ময়শ্চারাইজার টাইপের যদি নিতে চাও, এই সানস্ক্রিনটা নিতে পারো, একটা সানস্ক্রিন তো লাগেই। অ্যান্ড অ্যাকনি পিম্পলস রিমুভের জন্য তুমি এই ক্লিনজারটা ব্যবহার করতে পারো। এটা আমি রীতিমতো রেগুলার ব্যবহার করি, আমার রেগুলার ইউজের একটা প্রোডাক্টস, দ্য ইওনের প্রত্যেকটা প্রোডাক্টস রেগুলার ইউজার। হ্যাঁ, আর রেগুলার ইউজ করে দেখি আমার স্কিন এতটা ভালো আছে, আলহামদুলিল্লাহ। কজ যে পরিমাণে আমার রাত জাগা হয়, নিজের স্কিনের কেয়ার তো ওইভাবে নিতেই পারি না, তার ওপর হেয়ারের কেয়ারও নিতে পারি, তার ওপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। কজ একটু ভালো মানের প্রোডাক্টস ব্যবহার করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার স্কিনটা বেটার আছে আগে থেকে। প্রেগনেন্সি টাইমেও বেটার ছিল, এখনও আলহামদুলিল্লাহ। আপু, প্রোডাক্টস খুবই ভালো, কিন্তু ডিসকাউন্টের ব্যাপারে একটু, আচ্ছা, আমরা ডিসকাউন্ট আয়েশা সিদ্দিকা আপু, আমরা না ডিসকাউন্ট ওভাবে দিতে পারি না। তারপরেও চেষ্টা করি যে কম্বোগুলোতে, অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক কম্বো নেয়, তো কম্বোগুলোতে চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার। ইনফ্যাক্ট আমাদের শপে কিন্তু অলওয়েজ আমরা ডিসকাউন্ট দিই। শপে ইনফ্যাক্ট এমনও দিন গেছে যে অনলি একটা প্রোডাক্টসও আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি। তবে কোরিয়ান প্রোডাক্টসের কেনা প্রাইসটা অনেক বেশি পড়ে, তো দেখা যায় যে ডিসকাউন্ট দিলে ওইভাবে চোখে পড়ে না, বা ডিসকাউন্ট ওইভাবে বড় আকারে দেওয়া সম্ভব হয় না।
না। আমরা তো আর 200-300 টাকার প্রোডাক্টস কিনি না, বা প্রোডাক্টস কিনে সেল করি না 900-1000 টাকার, যার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক পেজে দেখলাম যে অনেক 50% ডিসকাউন্ট দেয়, 40% ডিসকাউন্ট দেয়। এভাবে আসলে কোরিয়ান প্রোডাক্টস দেওয়া সম্ভব না। অ্যান্ড আমাদের সবাই এই জন্য সবার কাছ থেকে শুনতে হয় আমাদের যে আমাদের প্রোডাক্টসের দাম অনেক বেশি। বাট প্রোডাক্টসের দাম বেশি সেটা তো আছেই, আমাদের প্রোডাক্টসের কেনা প্রাইস অনেক বেশি। আমরা দামি প্রোডাক্টসই কিনি, তো দাম তো বেশি হবেই, এটাই হচ্ছে কথা। তারপরেও আমি চেষ্টা করি যে কম্বোতে, বা অনেক সময় অনেক রেগুলার ক্লায়েন্ট আছে রিকোয়েস্ট করলে পেজ থেকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়। ড্রাই স্কিন ব্রাইটেনিং এর জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে? ড্রাই স্কিন ব্রাইটেনিং এর জন্য তুমি এই ফেস ওয়াশটা নিতে পারো, এটা অল টাইপ অফ স্কিনের জন্য। হ্যাঁ, এটা ব্রাইটেনিং এর কাজ করবে। ভিটা 7 মানে হচ্ছে এটা 7টা ভিটামিন অ্যাড করা আছে, 7টা বিশেষ ভিটামিন। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করবে, শুধুমাত্র ভিটা 7 এর প্রত্যেকটা প্রোডাক্ট যে একটা কাজ করবে ব্যাপারটা কিন্তু ওরকম না, অনেকগুলো কাজ করে, যার জন্য দা ইওনের প্রোডাক্টসে এত রিভিউ পেয়ে যায়। এটা তোমাদের পিএইচ ব্যালেন্সটাকে, স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ব্যালেন্সে রাখতে হেল্প করবে, যার জন্য পরবর্তীতে যে অনেকের একসাথে অনেকগুলো প্রবলেম দেখা যায় যে পিম্পলসের সমস্যা বা আনইভেন টোনের সমস্যা, হাইপার পিগমেন্টেশনের সমস্যা, এগুলো আর হয় না যদি স্কিনের ব্যালেন্সটা থাকে, পিএইচ লেভেলটা। দেন ডিপ ক্লিন করবে, যারা ডিপ ক্লিনের জন্য একটা ফেস ওয়াশ খুঁজতেছে যে একদম প্রপার ডিপ ক্লিন করবে, ডাবল ক্লিনজিং এর ওভাবে প্রয়োজন হবে না, সো তারা কিন্তু এই ফেস ওয়াশটা নিতে পারেন। আরেকটা কথা, এটা কিন্তু ফোমিং টাইপের একটা, মানে ফোম টাইপের, এটা কিন্তু ফোমিং টাইপের একটা ক্লিনজার, আর এটা হচ্ছে জেল টাইপের ক্লিনজার। হ্যাঁ, এটা অ্যাকনি পিম্পলসের জন্য বেস্ট। এটা সব ধরনের স্কিনে, ড্রাই স্কিন, অয়েলি স্কিনে ব্যবহার করতে পারো, যাদের অ্যাকনি পিম্পলসের সমস্যা আছে এটাও অল টাইপ অফ স্কিনের জন্য, ড্রাই স্কিন যা অনলি ব্রাইটেনিং এর জন্য এটা ব্যবহার করতে পারো। আবার যাদের আছে যে আমার ব্রাইটেনিং হালকাও হতে চাই, বাট আমার অ্যাকনি পিম্পলসের সমস্যাটা আগে রিমুভ করা দরকার, সো তাদের জন্য হচ্ছে এই ক্লিনজারটা। আপু 3W ক্লিনিকের ক্রিমটা কি স্কিন ব্রাইট করবে? 3W ক্লিনিকের এসেন্সটা ইউজ করছি। 3W ক্লিনিকের এসেন্স কোনটা দেখি, নিয়ে আসো তো। 3W ক্লিনিকের আপু এসেন্স তো দুইটা আছে, কোনটার কথা বলছো? আচ্ছা যাই হোক, র্যাশের সমস্যা কি ইউজ করবো? আচ্ছা, র্যাশের সমস্যার জন্য তুমি এই ক্লিনজারটা নিতে পারো, র্যাশের সমস্যার জন্য। আর হচ্ছে যদি স্পটের সমস্যা হয়ে থাকে র্যাশের পাশাপাশি, সেই ক্ষেত্রে স্পট আউট এটা এটা ওহো বডি ক্রিমটার কাজ কি একটু বলবা? আমার হাতে পায়ে দাগ আছে। আচ্ছা, হাত পা গ্লসি করতে, আচ্ছা হাতে পায়ে যেহেতু অলরেডি দাগের সমস্যা আছে, আমি তোমাকে প্রথমেই বলবো আরহাম ভাইয়া বা আপু যেই হও না কেন, আমি প্রথমে বলবো ময়শ্চারাইজার অলওয়েজ ইউজ করো, ময়শ্চারাইজার টাইপের লোশন। হ্যাঁ, হাতে পায়ে যেহেতু দাগের সমস্যা, দাগের স্পটে লোশনটা নিয়ে আসো তো, হোয়াইট কালার, হাত বডির কালো দাগের জন্য এটা নিতে পারো। এটা ময়শ্চারাইজিং এর কাজ করবে, তোমার স্কিন যদি ময়শ্চার থাকে ডে বাই ডে দাগ কিন্তু কমে যাবে। হ্যাঁ, আর ওহো বডি ক্রিমটা ব্রাইটেনিং এর জন্য, তুমি এটা ব্রাইটেনিং এর জন্য নিতে পারো, তবে এটা কিন্তু দাগের জন্য না। ওহো বডি ক্রিমটা দাগের জন্য, যেহেতু হাতে পায়ে দাগ আছে সেক্ষেত্রে তুমি বেস্ট একটা লোশন ইউজ করো যেটা ময়শ্চারাইজিং এর কাজও করবে, আবার এই টাইপের দাগটাকে রিমুভ করতে হেল্প করবে। আমি এই লোশনটা নিতে পারো। আরেকটা আছে স্পট অনলি বডির জন্য, হ্যাঁ হ্যাঁ, নাই স্টক আউট। আচ্ছা, এটা নিতে পারো। এটার রিভিউ ভালো, ওইটার রিভিউ ভালো। এগুলো হচ্ছে কোরিয়ান প্রোডাক্টস, তো এগুলো হচ্ছে দাগের ক্ষেত্রে যাদের হাতে পায়ে দাগ আছে তাদের জন্য বেস্ট হবে। ইনফ্যাক্ট পায়ের একটা ফুট ক্রিম আছে, ফুট ক্রিমটা দেখো। পায়ের দাগের জন্য কিন্তু তুমি অনলি ফুট ক্রিমও ব্যবহার করতে পারো, যেহেতু হাতে পায়ের দাগের কথা বললা, তো পায়ের দাগের জন্য তুমি অনলি ফুট ক্রিমও ব্যবহার করতে হবে। এটা পায়ের জন্য হ্যান্ড ক্রিমটা নিয়ে আসো। হ্যান্ড ক্রিমটা আমি অলওয়েজ ব্যবহার করি আমার হাতে, আমার খুব পছন্দের হ্যান্ড ক্রিম, ফুট ক্রিম, এগুলো অনেক বছর ধরে পেজে সেল করা হয়। ইনফ্যাক্ট আমি আমার বেশি ইউজ করা হয়, সত্যি কথা বলতে। পায়ের দাগের জন্য হোক, হাতের ময়শ্চারাইজিং এর জন্য হোক, এগুলো হচ্ছে হাত পায়ের দাগ, যারা রেগুলার রান্নাবান্না করো, হাতে একটা অন্যরকমই একটা কি বলবো দাগ চলে আসে বা একটু ভাজ ভাজ হয়ে যায়, তারা এই হ্যান্ড ক্রিমটা ব্যবহার করতে পারে। এটার স্মেলটা খুবই জোস, চেরি ব্লসমের এই হ্যান্ড ক্রিম। এটার প্রাইস জন্য কত?
680 টাকা এটার। আর ফুড ক্রিম হচ্ছে 780 টাকা। ফুড ক্রিম কিন্তু খুবই যে এই দুইটা প্রোডাক্টসই কিন্তু কোরিয়ান প্রোডাক্টস। হ্যাঁ, কোরিয়ান প্রোডাক্টস অলওয়েজ বেটার হয়, অ্যান্ড ব্র্যান্ডেড প্রোডাক্টস তো একটু প্রাইসটাও বেশি হয়, তারপরেও কিন্তু রিজনেবলের মধ্যেই আছে। এটার প্রাইসটা কত বলো? 680, এটা 780, রিজনেবলের মধ্যেই আছে। গলার কালো দাগের জন্য কি ব্যবহার করব? গলার কালো দাগের জন্য একটু ওয়েট করো আপু, আমি একটা প্রোডাক্টস দেখাচ্ছি যেটা গলার কালো দাগ বা অনেক সময় দেখা যায় হাঁটুতে কুনুইতে এই টাইপের কালো দাগ দূর করতে হেল্প করবে। সেটা হচ্ছে আন্ডার আর্মস হোয়াইটেনিং এই ক্রিমটা। এটা আন্ডার আর্মসেও তুমি ব্যবহার করতে পারবে। এটা কিন্তু কোরিয়ান প্রোডাক্টস। হ্যাঁ, এটা কিন্তু কোরিয়ান প্রোডাক্টস। এটা অনেক রিভিউ আছে পেজে, একটু যদি ঘাটো নিজের দিকে দেখতে পারবে, অনেক রিভিউ আছে। এটা কোরিয়ান প্রোডাক্টস। এটা পাশাপাশি হচ্ছে শুধু যে আন্ডার আর্মসের জন্য তা কিন্তু না, প্রাইভেট পার্টিও তুমি ব্যবহার করতে পারবে। যেই জায়গাগুলোতে তোমাদের ভাঁজের সমস্যা, কালো হয়ে গেছে, ওই জায়গাতে ব্যবহার করতে পারবে। এভরিডে রাতে আমি যেভাবে ব্যবহার করি, আমি কিন্তু অলওয়েজ বডি লোশন হোক বা হ্যান্ড ক্রিম হোক, ফুড ক্রিম হোক বা এই টাইপের ক্রিমই হোক, এগুলো রাতে ব্যবহার করি। কজ সারাক্ষণ আর পানি টানি ইউজ করা হয় না, সো অনেকক্ষণ থাকে বডিতে। হাত পা গ্লসি করতে কি ইউজ করবো? অলরেডি মাত্র, আচ্ছা এটার প্রাইসটা কত? 1170 টাকা। এটা কিন্তু কোরিয়ান বেস্ট একটা 3W, খুব টপ একটা ব্র্যান্ডের প্রোডাক্টস এটা। আচ্ছা, হাত পায়ের জন্য অলরেডি কিন্তু এটা দেখিয়েছি, খুবই জোস। ময়শ্চারের কাজ তো করবে, পাশাপাশি হাত পায়ে যাদের ভাঁজ পড়ে গেছে বা ময়শ্চার নেই একদমই, তারা কিন্তু এই দুইটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, আচ্ছা আপু স্কিনে aqua সানস্ক্রিনটা দেখাও। আচ্ছা aqua সানস্ক্রিনটা প্রাইস কত? aqua কোনটা আপু? আচ্ছা নিয়ে আসো, দুইটাই নিয়ে আসো। আচ্ছা হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ঋতু আপু ভালো আছি। আপু কেয়ারনেলের ফেস ওয়াশটা দেখাবো। আচ্ছা কেয়ারনেলের ফেস ওয়াশ আপু দেখানোর মতো কোনো কিছু নাই, তবে কেয়ারনেল ফেস ওয়াশ নিয়ে আমি জাস্ট একটু বলি। কেয়ারনেল ফেস ওয়াশটা কিন্তু ব্রাইটেনিং এর কাজও করবে, আবার কেয়ারনেল আরেকটা আছে যেটা অ্যাক্নি পিম্পলস দূর করতে হেল্প করবে। হ্যাঁ, সো যেটা নাও তুমি আর কি। আচ্ছা aqua সানস্ক্রিনের মধ্যে এটার প্রাইসটা কত বললাম? 1050 টাকা। এটা কিন্তু SPF 50, মানে খুবই বেস্ট একটা সানস্ক্রিন। অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে এটা সান প্রোটেকশনের কাজ করবে। আর এটা কিন্তু মিশা ব্র্যান্ডের। অ্যান্ড আরেকটা যেটা আছে সেটা একটু দেখে, একটু খোলা যাবে নাকি ইনটেক না? আরেকটা আছে, এটা বেস্ট, এটা আমি অলরেডি ব্যবহার করতেছি বাসায়। এটার হচ্ছে আরেকটা যে কালারটা, দুইটাই বেস্ট। মানে এটা হচ্ছে, এটা কোন জাপানিজ না? হ্যাঁ, খুবই বেস্ট সানস্ক্রিন। যদি চাও এটা নিতে পারো, এটা খুবই বেস্ট। এটা অনেক দিন চলে যাবে, পাশাপাশি এটা এত সুন্দরভাবে শাইন রাখে স্কিনটাকে, মানে অবাক করার মতো। খুবই বেস্ট জাপানিজ একটা প্রোডাক্ট। জাপানিজ প্রোডাক্টসগুলো কিন্তু অনেক দামি হয়। আমি সাধারণত জাপানিজ প্রোডাক্টস আমার পেজে খুব কম, কোরিয়ান প্রোডাক্টসই বেশি। কিন্তু কোরিয়ান প্রোডাক্টসের থেকে দেখলাম যে জাপানিজ প্রোডাক্টসের প্রাইস আরও বেশি হয়। কোরিয়ান প্রোডাক্টস নিয়ে তোমরা আমাকে বলো যে আল্লাহ আপু এত প্রাইস কেন, এত প্রাইস কেন। তাহলে যদি আমার পেজে আমি জাপানিজ প্রোডাক্টসগুলো উঠাই, তোমরা তো তাহলে আমাকে ব্লক করে দিবা। হ্যাঁ, দাম শুনে আমাকে ব্লক করে দিবা, যে মনে মনে ভাবো যে আল্লাহ অনেক বেশি দাম হয়তো বা রাখছি, বাট ব্যাপারটা এরকম না। এটা কেনা প্রাইসটা অনেক বেশি পড়ে। জাপানিজ প্রত্যেকটা প্রোডাক্টে দেখলাম একটু যেগুলো ভালো ভালো রিভিউ গুগলে, ওগুলা দেখলাম যে প্রাইস হিউজ হয়, হিউজ। কোরিয়ান প্রোডাক্টসের থেকে বেশি হয়। সো জাপানি প্রোডাক্টস উঠাবো কিনা সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। উঠাতে তো চাচ্ছি, যেহেতু ভালো রিভিউ অ্যান্ড খুব দেখা যায় যে ব্যবহার করলে একটা মজা পাওয়া যায়, যেটা অন্য প্রোডাক্টসে পাওয়া যায় না। সো চিন্তা করতেছি যে উঠাবো। আচ্ছা, আমার স্কিন অনেক সেন্সিটিভ, অয়েলি অ্যান্ড অ্যাকনি পোর স্কিন। আচ্ছা অ্যাকনি পোর স্কিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভালো সানস্ক্রিন দেখাও। আচ্ছা, অ্যাকনি পোর স্কিনের জন্য একটা ভালো সানস্ক্রিন তুমি এটাও নিতে পারো। অ্যাকনি পোর স্কিনের জন্য এটা কিন্তু খুবই বেস্ট। এটা সব ধরনের স্কিনের জন্য, অ্যাকনি পিপল স্কিনের জন্যও নিতে পারো, অ্যান্ড সব ধরনের স্কিনের জন্য। জাপানিজ প্রোডাক্ট যদি চাও, এটা আমি প্রথমেই তোমাদের সাজেস্ট করবো, খুবই বেস্ট aqua প্রোডাক্ট। এছাড়া তুমি যদি আরেকটা বেস্ট সানস্ক্রিন চাও অ্যাকনি পোর স্কিনের জন্য, তুমি কিন্তু ভিটা সাবানের সানস্ক্রিনটাও নিতে পারো।
এটা খুব ময়েশ্চার একটা লুক দিবে, একটা টোন আপ লুক পাবা সবসময়। অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না, ফাউন্ডেশন বলো বা বেবি ক্রিম, সিসি ক্রিম বলো, কিচ্ছু ব্যবহার করা লাগবে না। এটা ব্যবহার করলে সারাক্ষণ ফেস একটা গ্লো ভাব থাকবে, হালকা একটু ব্রাইটনেস থাকবে, হালকা একটু উজ্জ্বলতা থাকবে, গ্লোয়িং লাগবে, টান টান লাগবে স্কিন। আর কি লাগে বলো? হ্যাঁ, আর কি লাগে? এটা প্রাইসটা কত? এটার প্রাইসটা হচ্ছে 1250। বেস্ট, আমার ব্যবহার করা বেস্ট একটা সানস্ক্রিনের মধ্যে এটাও আছে। যেমন জাপানিজটা আমি ব্যবহার করছি, এটা খুব ভালো লাগছে। অ্যান্ড এটা তো আছেই, কিছু কিছু সানস্ক্রিন আছে মানে আমি শুধু যে আমার ভালো লাগবে তা না, সবারই ভালো লাগবে ব্যবহার করলে। আপু ফেস কালো ছোপ ছোপ দাগ এবং ব্রাউন তিল, আচ্ছা মেস্তার প্রোডাক্টসটা নিয়ে আসো। হ্যাঁ, মেস্তার প্রোডাক্টসের অনেক রিভিউ ইদানিং অনেক বেশি আসতেছে, অনেক অনেক অনেক। আচ্ছা, aqua সানস্ক্রিনটার প্রাইস কত? এটার প্রাইস কত জাপানিটার? এটার প্রাইস হচ্ছে 1750। আর এটা aqua, আর এটা 1850। আর এটা আর এটা এটা 1050 টাকা। হ্যাঁ, জাপানি প্রোডাক্টসের প্রাইস বেশি, আমি প্রথমে বলছি অনেক বেশি প্রাইস, তবে এটা কিন্তু অনেক দিন যাবে। এটা তুমি চোখ বন্ধ করে হলেও 1.5 বছর 2 বছর ব্যবহার করতে পারবা, অনেক বেশি প্রোডাক্ট। আচ্ছা, যে আপুটা বলছো লাল তেলের সমস্যা, সেই আপুটার জন্য প্রথমেই হচ্ছে ভিটা V3 সোর্স এই সিরামটা অ্যাপ্লাই করার পরে, শুকানোর পরে হালকা একটু টাইম দিলে কিন্তু স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। দেন ব্যালানন ক্রিমটা ব্যবহার করবে এভরিডে 2 বার। গোছালের পরে ব্যবহার করতে পারো অনলি জাস্ট লাল তেলের স্পটের উপর। অনেকের দেখা যায় যে লাল তেলের সমস্যাটা ফুল গালে হয় বা এক সাইডে একদম পুরোটা পুরো যায়, পুরো জায়গাটা ব্যবহার করবা। আর যদি মেস্তার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে মেস্তার উপরে জাস্ট ব্যবহার করবা। হ্যাঁ, এখানে একটা বিশেষ উপাদান আছে যেটা একদম গাঢ় দাগ রিমুভ করতেও হেল্প করবে, তবে একটু সময় নেবে। তুমি যদি মনে করো যে একটা প্রোডাক্ট নিব, আমি আমার 1 মাসে কাজ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি সবসময় বলি যে একটু ধৈর্য নিয়ে স্কিনের কেয়ার করতে হবে। আমি এখন একটা কথা বলি, এখন এই যে প্রেগনেন্ট মানুষ, যে মেয়েরা যে প্রেগনেন্ট হয়, তো প্রেগনেন্ট হওয়ার পরে যখন একটা মেয়ে আবার আগের পর্যায়ে যায়, তার কতদিন টাইম লাগে জানো? ঠিক প্রেগনেন্ট যতদিন হয়েছে, যতদিন এই প্রেগনেন্সিটা ক্যারি করছে, ঠিক ততদিনই লাগে আগের জায়গায় পৌঁছাতে। তবে অবশ্যই পাশাপাশি কিছু করতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। সেই অতটুকু টাইমের আগে কিন্তু সে আগের পর্যায়ে যেতে পারে না। প্যাট কমানো থেকে শুরু করে হোক বা বডির স্ট্রেস মার্ক কমানো শুরু করে হোক, এটা ডক্টররাই বলে। তাহলে তুমি কিভাবে চিন্তা করো যে একটা মেস্তা পড়তেও তো সময় লাগছে, তাই না? তো একটা মেস্তা পড়তে হাইস্ট অনেক বছরই কিন্তু সময় লাগে, তাপ লাগতে 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 মেস্তাটা পড়ে, উপরে চামড়াটা পুড়ে যায়। তো যেহেতু এত সময় নিয়ে একটা মেস্তা হয়েছে, সেটা তো কখনো 1 মাসে যাবে না, সেটা তো কখনোই 2 মাসে যাবে না। অবশ্যই অতটুকু কেয়ার তোমাকে নিতে হবে। তুমি যদি একটু প্রপার কেয়ারটা না, অনেক সময় দেখা যায় অনেকের 6 থেকে 7 মাস লাগে, আবার অনেকের 1 বছরও লেগে যায়। আবার মেস্তা যদি চামড়ার নিচে যায়, নিচে পর্যন্ত চলে যায়, তাহলে দেখা যায় অনেকের 1.5 বছর 2 বছরও লেগে যায়। একটা মেস্তা পড়তে কিন্তু সময় লাগে। আমি আমার প্রোডাক্ট সেলের জন্য যে এটা বলবো, আল্লাহ এই প্রোডাক্টসটা নাও, 1 মাসের রেজাল্ট পাবা, 2 মাসের রেজাল্ট পাবা, তারপরে জাস্ট মানে এইভাবে বলে যে সেল করব, ব্যাপারটা কিন্তু ওরকম না। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টস কতটুকু কাজ করবে, কি কাজ করবে, সেটা বলে হচ্ছে প্রপারভাবে বলে বুঝিয়ে তারপরে সেল করা, যেন মানুষও বুঝতে পারে, আমরাও হচ্ছে প্রপার ওয়েতে অনেস্টভাবে বিজনেস করতে পারি। হ্যাঁ, তো আমরা যে বলবো যে এই ব্রাইটেনিং ক্রিম নাও ক্ষতি হবে না, এটা নাও ক্ষতি হবে না, ব্যাপারটা কিন্তু ওরকম না। আমার ইনফ্যাক্ট অনেকে দেখি বলে যে পার্মানেন্ট ব্রাইট করবে, পার্মানেন্ট লিপের প্রোডাক্ট পিঙ্ক করবে। পার্মানেন্ট বলতে কি আসলে কোনো কিছু আছে? আমরা একবেলা খাবার খেয়ে সেটা ঠিক থাকতে পারি না, পরের বেলা ঠিকই ক্ষুধা লাগে। তো স্কিন তো ওরকমই, যে একবার দিলে সেটা তো মুখ ধো না, গোসল করো না, চলে তো যায়। প্রপার একটা কেয়ারের উপরে তো রাখতে হবে, তারপরে দেখা যাবে ডে বাই ডে একসময় স্কিনটা ভালো লাগবে। সো ব্যাপারটা ওরকম না যে পার্মানেন্ট বলতে আসলে কোনো কিছুই নাই, মানুষের জীবনেরই কোনো গ্যারান্টি নাই পার্মানেন্ট। সো একটা প্রোডাক্ট কিনা সেটা তুমি চিন্তা করো যে পার্মানেন্ট রেজাল্ট পেয়ে যাবা, এটা তো প্লাস্টিক সার্জারি না যে পার্মানেন্ট থাকবে। অনেক সময় প্লাস্টিক সার্জারিও পার্মানেন্ট থাকে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু থাকে, এত বছর, তারপরে কিন্তু আবার আস্তে আস্তে আগের মতো হয়ে যায়।
সো এই জন্যই বলি যে পার্মানেন্ট বলতে আসলে কোনো কিছু নাই। সো যারা এইভাবে বলে না পার্মানেন্ট কাজ করে, পার্মানেন্ট এটা আসলে আমি জানি না কেন বলে, বাট এটা আসলে ভুল ওয়েতে বলা আর কি সেলিং এর জন্য। বাট আমি এটা কখনোই বলবো না পার্মানেন্ট কাজ করে। পার্মানেন্ট বলতে আসলে কোনো কিছুই নাই। আপু প্লিজ কম্বো ছাড়ো, ডিসকাউন্ট। আচ্ছা আমি শেষে আমাদের হিউজ শিপমেন্ট যে আসছে ওই পাশে, আমি হিউজ শিপমেন্টের একটা ভিডিও আচ্ছা লাইভেই দেখাই দিব। আচ্ছা দা ইওনের আচ্ছা এই কম্বোটার প্রাইস কত? প্রাইস এটা 2900 প্রাইস। কম্বোর প্রাইস হচ্ছে 2900। লাল তিল, মেস্তা বা হাইপার পিগমেন্টেশনের যাদের সমস্যা, এই টাইপের প্রবলেম সলভ করতে এই কম্বোটা বেস্ট। আচ্ছা দা ইওনের আরো জোস কিছু প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে পামকিন মাস্ক। প্রথমেই এই পামকিন মাস্কটা যাদের প্রচুর পরিমাণে পোর্স বড় হয়ে গেছে, পোর্সের সমস্যা আছে, পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করবে। হ্যাঁ, পামকিন মাস্ক অ্যান্ড পোর্সের জন্য হচ্ছে এই সিরামটা খুবই জোস কাজ করে। ইনফ্যাক্ট অনেকের গর্ত যাদের হয়ে যায়, স্কার্টস পরে যায়, তাদের জন্য কিন্তু এই কম্বোটা অনেক বেটার। এই কম্বোটার প্রাইস কত পড়বে? পামকিন মাস্ক অ্যান্ড আচ্ছা দেখো কম্বো প্রাইসটা কত আসে। আসসালামু আলাইকুম আপু, আমার মুখে ব্রণ আছে, চলে যায়, গুড়ি গুড়ি দানা দানা বেশি হয়, এগুলো চাপ দিলে ভাতের মতো বের হয়। 2700 টাকা কম্বো প্রাইস। কম্বো প্রাইস হচ্ছে 2700 টাকা। আচ্ছা ভাতের মতো বের হয়। আচ্ছা এটা হচ্ছে টোটালি কি বলে বাম্পসের সমস্যা যেটা বললেন আপনি, এটার জন্য অবশ্যই একটা ক্লিনজার ব্যবহার করতে হবে। ক্লিনজার এটা বেস্ট হবে সিকা। এটা অ্যাক্নে পিম্পলস, পোরস, অয়েলি স্কিন, অতিরিক্ত পরিমাণে অয়েল বের হয়, এটা স্কিনের জন্য বেস্ট হবে। আর যে পিম্পলসের কথা বলেন, পিম্পলসের জন্য ক্রিম কোনটা? পিম্পলসের জন্য যে ক্রিমটা ওটা নিয়ে আসুন। আমাদের কম্বো আছে অ্যাক্নে পিম্পলসের কম্বো, আপনি পেজে ইনবক্স করলে ওখানেও কম্বো পিকচার দিয়ে দেওয়া হবে। তবে আমি আমার মতো করে সাজেস্ট করি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টস অ্যাক্নে প্রোডাক্টসের দেখা যায় যে রেজাল্ট সেমই। তো আকোয়া এই ক্রিমটা নিতে পারো। হ্যাঁ, আকোয়া এই ক্রিমটা, এটার একটু কালারটা আমি দেখাই। ভিতরে হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা কালার, খুব ভালো। এটা এভরিডে রাতে ব্যবহার করতে পারো অ্যাকনি পিম্পল স্কিনের জন্য। সি খুবই জোস জেল টাইপের। এটা এভরিডে রাতে পিম্পল স্কিনের ব্যবহার করবে। এভরিডে রাতে তুমি একটু যদি 2 বেলা করে ব্যবহার করতে পারো, অ্যাকনি পিম্পলসের সমস্যাটা খুব দ্রুত চলে যাবে। তবে হ্যাঁ অবশ্যই তোমাকে সানস্ক্রিনও মেনটেন করতে হবে অ্যান্ড ফেস ওয়াশটা 2 বার ব্যবহার করতে হবে। এটা বেস্ট। এটা আচ্ছা এটার প্রাইস কত ক্রিমটার? এটার প্রাইস হচ্ছে 1650। ক্লিনজারটার প্রাইস কত? 1080 টাকা। হ্যাঁ এই ক্রিমটা অনেক দিন চলে যাবে। কত ml এর এটা? 50 ml এর ক্রিম আই থিঙ্ক তোমাদের 1.5 বছর চলে যাবে। 1.5 বছর না গেলে 1 বছর চলে যাবে। কোরিয়ান প্রোডাক্টসগুলো না একদম অল্প পরিমাণে লাগে, অল্প পরিমাণে ব্যবহার করে তোমার ফুল ফেস কভার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে দাম কম দেখে আমরা ছোট ছোট প্রোডাক্টস কিনি, বাট দেখা যায় এটা বেশি দিন যায় না। বাট কোরিয়ান প্রোডাক্টস এই একটা জিনিস খুব ভালো লাগে, কোরিয়ান প্রোডাক্টসগুলো অনেক দিন যায়, অল্প পরিমাণেও লাগে, অনেক দিন যায়। আচ্ছা একটা আপু হচ্ছে জিজ্ঞেস করছিল এসেন্সের, ক্রাইস্টালের এসেন্স, 3W ক্লিনিকের এসেন্সের কথা জিজ্ঞেস করছে। এই এসেন্সগুলো স্কিনকে প্রচুর পরিমাণে গ্লোয়িং করতে হেল্প করে। এই যে দেখো দানা দানা, এগুলো টোটালি হচ্ছে ভিটামিন। হ্যাঁ দানা দানা যেগুলো, সো এটা ব্রাইট করতে হেল্প করবে, ইন্টাররিঙ্কেল প্রবলেম সলভ করতে হেল্প করবে। যাদের স্কিন ডেভেলে বয়সের ছাপ পড়ে যাচ্ছে তাদের জন্য এই এসেন্সটা বেটার হবে। 3W ক্লিনিকের এসেন্সটা দেখতেও অনেক সুন্দর, অনেক বড়, অনেক দিন চলে যায়, অনেক দিন। আমার ব্যবহার করা বেস্ট এসেন্স এটা। এটা প্রাইসটা কত? এটা 1550 টাকা। মানে সাইজ অনুযায়ী দামটা কিন্তু খুব কম। 1550 টাকা কস্ট। এত বড় একটা প্রোডাক্টস, কোরিয়ান প্রোডাক্টসের দাম কিন্তু অনেক হিউজ হয়, তো সেই তুলনায় এটার প্রাইস কিন্তু খুবই কম। এটা ব্যবহার করতে পারো সিরাম হিসেবেও। এসেন্স আর এসেন্স ব্যবহার করলে আমি মনে করি না সিরামের ওভাবে দরকার আছে। একটা ভালো এসেন্স নিয়ে নিলেই হয়। এসেন্স অনেকগুলো কাজ করে, টোনারেরও কাজ করে, সিরামেরও কাজ করে, সো নিতে পারো এটা। আচ্ছা দা ইওনের কি আমি সব প্রোডাক্টস দেখাইছি? হ্যাঁ দেখাইছি মেবি না। ও হ্যাঁ, জোস জিনিস তো দেখাই নেই তোমাদের, এটার জন্য কত করে যে ওয়েট করে বসে আছে।
আচ্ছা, অনেক কাপড় এইটার জন্য বসে আছে শুধুমাত্র যে এইটা কবে আসবে। আমাদের তো স্টকে দেখা যায় যে এইটা সবার আগে শেষ হয়েছে। দেন আমি দেখাই শেষের মধ্যে হচ্ছে দেন আর একটা কোনটা, আচ্ছা এই সানস্ক্রিনটা। এই দুইটা প্রোডাক্ট সব থেকে আগে সেল হয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব থেকে আগে, মানে এইটার চাহিদা সব থেকে বেশি ছিল অ্যান্ড এটাও তাড়াতাড়ি শেষ হয়েছে। এটা শেষ হওয়ার মেইন রিজন হচ্ছে এই স্ক্রাবটা যে ব্যবহার করে রীতিমতো প্রেমে পড়ে যাবে। এত জোস ভাবে স্কিনটাকে সফট করে ফেলে যে খুবই অবাক করার মতো, যে এত বেস্ট স্ক্রাব মনে হয় না তোমরা জীবনে ব্যবহার করছো। এতটা ভালো লাগবে এটা ব্যবহার করার পর। এটার সাথে একটা স্পুন পাবে। দেন এটা আমি একটু খুলে দেখাই। কই 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 কই, একদম ভিতরটা হচ্ছে চালের গুঁড়ার মতো। আমি এইটা অলরেডি 4টা শেষ করে ফেলছি। এই নিয়ে আমার খুব পছন্দের স্ক্রাব এটা। এটা অনেক সময় দেখা যায় কিছু কিছু, দেখো এটা একটু কাছ থেকে দেখাই, এখানে কিন্তু ছোট ছোট ভিটামিন অ্যাড করা আছে। খুবই জোস একটা স্ক্রাব। এটা ব্যবহার করার পরে তোমরা ভাববে যে না আসলেই কেন প্রোডাক্টসের দাম যে এত বেশি। এইটা ব্যবহার করার পরে বুঝে যাবে। এটা ব্রাইটেনিং এর কাজ করে, পোর্সগুলো একদম প্রপার ভাবে ক্লিয়ার করে অ্যান্ড এত সুন্দরভাবে সফট করে ফেলে। আর ইনফ্যাক্ট যারা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো। অনেক সময় দেখা যায় যে স্ক্রাবগুলো অনেক হার্ড হয়, ব্যবহার করার পরে যখন আমরা ফেসটা ক্লিয়ার করি অনেক বেশি হয়ে যায়, রাফ হয়ে যায় ফেস। বাট এটা একদম চালের গুঁড়ার মতো বলতে গেলে, যে এত সফট ভাবে স্কিনটাকে ক্লিয়ার করে। এটা সব থেকে বেশি আগে সেল হয়ে যায় আমাদের। আর দেন হচ্ছে এই সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা কেন জানি আপুদের অনেক ভালো, আমার তো ভালো লাগেই, আমার প্রোডাক্টস আমার তো ভালো লাগবেই, বাট আপুদেরও এটা অনেক ভালো। এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মাহি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, গ্লুটাথায়ন লোশনটা কেমন কাজ করে? গ্লুটাথায়ন কোন লোশনটা আপু একটু এবনির কথা জিজ্ঞেস করছে। এবনির গ্লুটাথায়নের অনেক রিভিউ আপু, এটা আসলে বলার মতো করে কিছু নাই। আমাদের পেজে প্রত্যেকটা মেকআপ আইটেম, প্রত্যেকটা স্কিন কেয়ারের রিভিউ তোমরা পেয়ে যাবে পেজ ঘাটলেই। হ্যাঁ, প্রত্যেকটা মেকআপ আইটেম, প্রত্যেকটা স্কিন কেয়ারের। আর ইনফ্যাক্ট আমি যে খিমার পরে আছে এই খিমারের রিভিউ তোমরা পাওয়া যাবা। তো আমরা রিভিউ ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না। একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড আনার পরে যদি দেখি যে না কোনো আপু কমপ্লেন করছে, এটা ভালো লাগে নাই, বা এটা কাজ করতেছে না, বা এটা এই সমস্যা, এটা ওই সমস্যা, প্রপার রিজন যখন দেখাতে পারে আমরা ওই প্রোডাক্টসটা নেক্সট টাইম আর উঠাই না। ইনফ্যাক্ট অনেক স্কিন কেয়ার আছে যেটা রিভিউ যেহেতু আমরা পাই নাই, ওটা পরবর্তীতে পেজেই উঠাই নাই। আর এখন যেগুলো হচ্ছে আমাদের পেজে উঠানো হয়েছে, এটা এর আগে উঠানো হয়েছে রিভিউর জন্য, যে রিভিউ পাইছে এটা পরবর্তীতে উঠানো হচ্ছে। অ্যান্ড যেই সব প্রোডাক্টসগুলো আপাতত স্টকে আছে, সব প্রবলেমের জন্যই প্রোডাক্টস পেয়ে যাবে। বাট প্রত্যেকটা প্রোডাক্টসে কিন্তু এটা খুব ভালো দিক আমাদের, যে প্রত্যেকটা প্রোডাক্টসের রিভিউ কিন্তু তোমরা পেজ ঘাটলে পেয়ে যাবে। তোমার হিজাবটা আমি আজকে যে খিমারটা পরছি, আর আচ্ছা আমি স্যান্ডেল পরে আছি দেখা যায়। আচ্ছা যাই হোক, আমি আজকে যে খিমারটা পরছি এটা তোমরা লাভজা পেজে পেয়ে যাবে। হ্যাঁ, খিমারটার সাথে যে এটা কিন্তু এক্সট্রা, এটা তোমরা মেকআপ হিসেবেও ব্যবহার করতে পারবে। আমি জাস্ট হচ্ছে গলায় খুব সুন্দরভাবে যেন কভার হয় আর একটু ভালোভাবে, সেটার জন্য আমি এটা বুকে ইউজ করছি। আর এটার সাথে যে এখানে হচ্ছে এটা কি কাপড় বলে, কাপড়টার নামটা আমার মনে নাই, পেজে লেখা আছে কাপড়টা কিন্তু বলে। হ্যাঁ, খুব সুন্দরভাবে হাতের সাথে লেগেও থাকে। এখানে যে কাপড়টা ইউজ করা, এটা এই মাথায় ইউজ করা, হাতে ইউজ করা, আর এই জায়গাটাই ইউজ করা, এটা খুব সুন্দরভাবে বলে। সো যাদের ফেস অনেক ফ্লাফি তারাও ব্যবহার করতে পারবে, যারা একটু মোটা তারাও ব্যবহার করতে পারবে। সো আর আরেকটা কথা, খিমারগুলোর কাপড়গুলো কিন্তু এত সফট যে তুমি গরমে ব্যবহার করলে সব থেকে বেশি মজা পাবে। হ্যাঁ, খিমারগুলো লাভজা পেজে পেয়ে যাবে, আমাদের পেজের নাম যেটা লাভজা, ওখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা খিমারের রিভিউ কিন্তু ওখানে আপলোড করা হয়। নিউ বর্ন বেবির জন্য উইন্টার, আচ্ছা অ্যাভিনোর লোশন ক্রিম অয়েল প্লিজ থাকলে দেখো। অবশ্যই আছে, একটু ওয়েট করো প্রিয়া আপু, দেখাচ্ছি। আমি আমার বেবির জন্য এভিনোর প্রোডাক্টসগুলো এখন বেশি ব্যবহার করি।
কজ আমি অন্যান্য প্রোডাক্টস এভিনো প্রোডাক্টস কি আমি একটা অনেস্ট একটা রিভিউ দিই। আমার বেবির বয়স মানে নিউ বর্ন যখন ছিল আমার বেবির, তখন থেকেই হচ্ছে আমি এভিনো প্রত্যেকটা প্রোডাক্টস ব্যবহার করি। ইনফ্যাক্ট তুমি আমার জানি না, আমি এই নিয়ে কিন্তু এটার অনেকবার আমার ব্লগেও বলছি কি কি প্রোডাক্টস ইউজ করি, দেখাইও। অনেক আপনাদের কমেন্ট আসে যে কি ইউজ করি। সো এভিনোর হচ্ছে এই যে বেবি, এটা যে কোনো সেন্সিটিভ, অনেক সময় বেবিদের স্কিনই তো সেন্সিটিভ হয়, কি বলবো। সো যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্য এভিনোর প্রোডাক্টসগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। অ্যান্ড 24 আওয়ার ময়শ্চারও রাখে বেবি এভিনোর। এটা হচ্ছে সুদিং যে ক্রিমটা, আচ্ছা এভিনোর বডি সেন্সিটিভ, কি বুঝলাম না ভাই, দুইটাই তো ক্রিম। আচ্ছা লোশন, এটা লোশন, এটা অলরেডি ব্যবহার করতেছি। এটা ক্রিমটা লাগে না, বিকজ লোশনই ফেসেও দিয়ে দিই। সো ক্রিমটাও নিলে নিতে পারো, বডিতেও ইউজ করতে পারো, লোশন নিলে নিতে পারো, বডিতে ফেসে সব জায়গায় ইউজ করতে পারো। অ্যান্ড এটা হচ্ছে অ্যাভিনোর হচ্ছে শ্যাম্পু, এটা খুব ভালো কাজ করে, এটা বডির জন্য। আমার বেবিকে এখন পর্যন্ত আমি কোনো স্যুপ মানে সাবান ব্যবহার করাই নাই, বিকজ ওর স্কিন খুব সেন্সিটিভ, একটু এদিক থেকে সেদিক হলে অ্যালার্জির সমস্যা হয়। সো আমি এখন পর্যন্ত সাবান ইউজ করাই নাই, জাস্ট এভিনোর শ্যাম্পুটাই ইউজ করতেছি। এটা আমি বডিতেই ইউজ করি, আবার মাথার চুলে ইউজ করি। এভিনোর প্রোডাক্টসগুলো খুবই ভালো। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 2000 এই দুটা। আচ্ছা ক্রিম হচ্ছে 1550 আর লোশন হচ্ছে 1250। হ্যাঁ, এবারে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো। আর বেবিদের জন্য আমি মনে করি যে একটু দামি প্রোডাক্টস হলেও এভিনোর প্রোডাক্টসগুলো বেটার। তবে একটু রিজনেবলের মধ্যেও আমি দেখাই দিই, জনসনের গুলো নিয়ে আসো। একটু রিজনেবলের মধ্যেও যদি তুমি চাও, রিজনেবলের মধ্যেও আছে আমাদের বেবি প্রোডাক্টস। আমার বেবি প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো মানে খুব ভালো স্যুট করে সেগুলোই কিন্তু পেজে অ্যাভেলেবেল। আপু সব প্রোডাক্টসের ওপর ডিসকাউন্ট তো আপু সম্ভব না এখন, আনিকা ইসলাম আপু, কজ সব প্রোডাক্টসের ওপর তো সম্ভব না, তবে কম্বোর উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা একটু রিজনেবলের মধ্যে হচ্ছে যদি চাও, সেই ক্ষেত্রে এটা হচ্ছে বেবির লোশন, যেটা এটা কোন, আচ্ছা জনসনের এটাও ভালো। এটার বড়টা আমি আমার বেবির জন্য ইউজ করছি একদম প্রথম দিক দিয়ে। তবে কি জনসনের আমার শাশুড়ি এমন ভাবে লাগায় আমার বেবিকে যে জনসনের গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর জনসনের গুলো লাগে বেশি। হ্যাঁ, ময়শ্চার সবসময় বেটার হয় এভিনোর প্রোডাক্টসগুলো। এভিনোর প্রোডাক্টস এই জন্য অল্প পরিমাণে দামি হলেও অল্প পরিমাণে লাগে। আর জনসনের প্রোডাক্টসও ভালো, খারাপ না, তবে এটা লাগে বেশি, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটার বড়টা নিয়েছে, ছোটটা তো কল্পনাই করতে পারি না, ছোটটা যাবেও মনে হয় এক সপ্তাহ মনে হয় যাবে না আমার বেবির জন্য, এতগুলো করে দেয়। আর ময়শ্চারও থাকে না ঠিক মতো। এটা কিন্তু 24 ঘন্টা ময়শ্চার পাবে। আচ্ছা এখন দেখাবো আমাদের ইয়োনের শিপমেন্ট দেখাবো, অনেকগুলো এখানে পিছনে সাজানোও হয়েছে। উপরে ক্লিনজার থেকে উপরে, আচ্ছা একবারে উপরে দেখো যে ক্রিম থেকে, তারপরেও একটুখানি সাজানো হয়েছে এই তাকটা, এখনো অনেক তাক বাকি। তো আমি একটু দেখাইও, হ্যাঁ আমি একটু দেখাইও ইয়োনের প্রোডাক্টসগুলো, শিপমেন্টগুলো। এই দেখো আজকে অনেক শিপমেন্ট আসেন, ইনফ্যাক্ট আরও আসছে। আসল শিপমেন্ট তো এখনো আসেও নাই, সব আসে নাই, জাস্ট কিছু আসছে, অর্ধেকও আসে নাই, অর্ধেকের কম আসছে, আরও আছে। হ্যাঁ আরও আছে, যে কটা আসছে ও কটা সাজানো শুরু করছিলাম মাত্র। আচ্ছা ওই যে এখানে বক্স, এগুলো অর্ধেকও আসে না, অর্ধেকেরও কম আসছে, আরও আছে। হ্যাঁ আচ্ছা, আর একটা দেখাই, এখানে ইওনের প্রোডাক্টসগুলো দিয়ে সাজাচ্ছিলাম, আর আমি লাইভে চলে আসছি, আর ওরা সাজাইতে পারেনি, নিজের 2 থাক এখনো বাকি। একটা হচ্ছে ব্রাইটেনিং ক্লিনজার, একনি ক্লিনজার, উপরে ক্রিম, এখানে পাম্পকিন মাস্ক, দেন সানস্ক্রিন এই জায়গায়, দেন হচ্ছে এখানে স্ক্রাবের থাকটা আমি জানি খুব দ্রুত শেষ হয়ে যাবে। অ্যান্ড এখানে স্পট আউট লিকুইড, এটা বেস্ট, এটা আমি ব্যবহার করা মানে এমন প্রোডাক্টস আমি খুব কমই পাইছি যেটা রাতারাতির মধ্যে কাজ করে। স্পট পিম্পলসের খুব রাতারাতিভাবে কাজ করে। যারা রাতারাতি পিম্পলসটাকে কমাতে চাও, যে আমাদের দাওয়াত আছে রাতারাতি কমাতে হবে, তো সেই ক্ষেত্রে স্পট আউট এই লিকুইডটা নিতে পারো। এই যে এটার কিন্তু এখন লেয়ারটা বোঝা যাচ্ছে, উপরে লিকুইড, নিচে লিকুইড, উপরে ইটা জমা হয়ে আছে। এটা জাস্ট কটন বার দিয়ে অনলি স্পটের উপরে ইউজ করবা।
অ্যাভিনোর শ্যাম্পু ছোটটা আছে, অ্যাভিনোর শ্যাম্পু ছোটটা আছে না আপু, অ্যাভিনোর শ্যাম্পু ছোটটা হবে না, ছোটটা হবে না। আচ্ছা আমি কিছু মেকআপ আইটেমও দেখাই। মেকআপ আইটেমের পেজের নাম আমি বলে দিই। মেকআপ আইটেমের পেজের নাম হচ্ছে দ্য প্রেস্তো। হ্যাঁ প্রেস্তো। অ্যান্ড আমাদের শপটা কিন্তু এটা নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে আমাদের শপ। আমাদের শপের নাম হচ্ছে বিগ ল্যাম্প বাই সাফরিন, পেজের নামই। আমাদের দুইটা আউটলেট, একটা হচ্ছে শনিয়াকড়াতে, আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এইটাতে, এটা কিন্তু বেকারি গলির অপোজিটে। হ্যাঁ বেকারি গলির অপোজিটে দোতলায়, বেকারি গলির অপোজিটে দোতলা। আমি একটু বাহিরটাও দেখিয়ে দিই, দেখি কতটুকু দেখানো যায়। আচ্ছা এই যে গলিটা, আচ্ছা এই যে গলিটা, বেকারিগুলো অপোজিটে দোতলায়। অনেকে দোতলায় দেখে খুঁজেই পায় না। আমাদের শপের নাম দেওয়া আছে, বাহিরে ব্যানারও দেওয়া আছে, বিগ ল্যাম্প বাই সাফরিন। নারায়ণগঞ্জে অনেকে আপুরা দেখলাম বললো যে আপু নারায়ণগঞ্জে সব দাও, নারায়ণগঞ্জে সব দাও। নারায়ণগঞ্জে কিন্তু অলরেডি সব দেওয়াই আছে। আমাদের প্রথম শপটাই কিন্তু নারায়ণগঞ্জে ছিল, নারায়ণগঞ্জ থেকে শুরু। দেন শনিয়াকড়াতে আছে। আপনারা শপে আসলে কিন্তু হিউজ একটা ডিসকাউন্টও পাবেন। আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে শপে থেকে ডিসকাউন্ট দেওয়ার। হ্যাঁ শপে থেকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড এই শপটাতে কিন্তু আমাদের অফিসিয়াল কাজও কিছু চলে। এটা খুবই বড় শপ, আমাদের মেইন শপই হচ্ছে এটা। এখানে আমাদের অনলাইনের কাজও চলে অ্যান্ড এখান থেকেও কিন্তু সেল হয়। অ্যান্ড শনিয়াকড়াতে অনলি যারা হচ্ছে, শনিয়াকড়াতে অনলাইনের কাজ আর হয় না, শনিয়াকড়াতে জাস্ট হচ্ছে ওখানে ক্লায়েন্ট এসে নিয়ে যায় আর কি। আপু আপনাকে হোয়াটসঅ্যাপ, আচ্ছা আচ্ছা কমেন্টটা বুঝিই নেই। আপু কেমন আছেন, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে, সুস্থ আছে, আমিও মোটামুটি আছি। এই বিজি এই। আচ্ছা এই পাশে হচ্ছে আমাদের হিজাবের আইটেম। এই পাশে আমাদের সব হিজাব কালেকশন, যেগুলো আমি অলওয়েজ পরি, এগুলো হিজাব। আর এই পাশে হচ্ছে খিমারের, খিমার। এই পাশে হচ্ছে সব খিমারের। এই যেগুলো খিমার আমি অলওয়েজ পরি, এইগুলো সবই অ্যাভেলেবেল আছে। আমার সেন্সিটিভ স্কিনে আমি কি ইউজ করবো আপু, একটু পেজ ইনবক্স আমি অলরেডি দেখাইছি অনেকবার। সো আমি লাইভটাও শেষ করে দিব, অনেকক্ষণ লাইভে ছিলাম। আচ্ছা আর যারা স্কিন কেয়ার নিয়ে জানতে চাচ্ছ অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবে। আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা আপুই কিন্তু, পেজে যারা কাজ করে প্রত্যেকটা আপুই কিন্তু ট্রেনিং করা। হ্যাঁ ট্রেনিং করা, তারা হচ্ছে মোটামুটি পেজে কাজ করে 5 থেকে 6 বছর হয়ে গেছে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে আমি ভালো সাজেস্ট করতে পারি। আমি তো পেজে সাজেস্ট কখনোই করি নাই আজ পর্যন্ত, আমাদের আপুরাই সাজেস্ট করে যারা ট্রেনিং করা। অ্যান্ড 6 বছর ধরে কাজ করছে আলহামদুলিল্লাহ। পেজ যত রিভিউ দেখছো সব কিন্তু আমি বলবো তাদের ক্রেডিট। আমার তেমন কোনো ক্রেডিটই নাই। হেয়ার রিমুভাল কিটটা কি আসছে? আসছে হেয়ার রিমুভাল কিট না আপু, স্টক আউট। এটা দেখি রিসেন্ট চলে আসবে খুব দ্রুতই। স্ক্রাবের প্রাইস কত? আচ্ছা ভিটা 7 স্ক্রাবের প্রাইসটা কত? 1580 টাকা। আর পামকিন মাস্টার, আচ্ছা পামকিন মাস্টার হচ্ছে সেম প্রাইস। আপু হেয়ার মিস্ট আছে, হেয়ার মিস্ট কি? হ্যাঁ কামাল, হেয়ার মিস্ট কি? হেয়ার মিস্ট, আচ্ছা আপু হেয়ার মিস্টটা আমি বুঝতেছি না। হ্যাঁ একটু জাস্ট হচ্ছে পেজে প্রোডাক্টসের পিকচার দিয়ে ইনবক্স করলে পারো, যদি থাকে অবশ্যই বলে দেওয়া হবে যে আছে কিনা। অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের কেয়ার নাও, স্বাস্থ্যের কেয়ার নাও, স্কিনের কেয়ার নাও, আমার জন্য দোয়া করো। আমি দেখি আমি নেক্সট যেদিন লাইভে আসি বা শপে এসে তো লাইভ করি, নেক্সট যেদিন লাইভে আসবো অবশ্যই আমি চেষ্টা করবো পোস্ট দিয়ে দেওয়ার জন্য। আজকে হুটহাট করে চলে আসছি কজ হিউজ শিপমেন্ট আসছে, এগুলো সাজানো হচ্ছে অ্যান্ড সময় পাইনি এই পোস্ট দেওয়ার যে আমি শপে আসবো। অনেক আপুরা আমাকে আগে থেকে বলে রাখছে যে আপু শপে যেদিন আসো পোস্ট করো। পোস্ট করা না আপু ওভাবে সময় হয় না, কজ আগে থেকে কোনো প্ল্যানিংই থাকে না। হুট করে দেখলাম মাল চলে আসে, শিপমেন্ট চলে আসে। তো চেষ্টা করি যে একটু শিপমেন্ট আসলে তোমাদের দেখানোর জন্য যে কিসের শিপমেন্ট আসছে। অ্যান্ড এই জন্য হুট করে আমি কিন্তু রেডিও হয়েছি, তাড়াহুড়ার মাধ্যমে রেডি হয়েছি, জাস্ট হুট করে চলে আসছি। সো নেক্সট টাইম দেখি চেষ্টা করবো। অ্যান্ড সবাই ভালো থাক। আপু আমি অ্যাভিনের লোশনটা কি বেবি ফেসে ইউজ করা যাবে? হ্যাঁ আপু আমি আমার বেবিকে অ্যাভিনোর লোশনটা যেটা এটা ফেসে ইউজ করি, কোনো সমস্যা হয় না।
হ্যাঁ ফেসে ইউজ করি। আর আমি দেখি একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টাও করব, আমার বেবিকে কি কি ইউজ করি, কিভাবে ইউজ করি, সব কিছু একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। সময় হয় না আসলে এত, মানে বলতে গেলে আমি কী বলবো, সব থেকে বিজি মানুষই হচ্ছে মায়েরা, আমার মতে সব থেকে বিজি মানুষই হচ্ছে মায়েরা। তাদের কোনো কি বলবো, তাদের কোনো রেস্ট নাই। সারাদিন কাজের পরে থাকি, আবার বিজনেসের কাজ তো আছেই। লো একটা শ্যাম্পু অ্যান্ড লো প্রাইসের বলছো, কন্ডিশনার পরিবর্তে মাস্ক ইউজ করবো সাজেস্ট করেন। আচ্ছা বডি মাস্ক কোন, সরি হেয়ার মাস্ক কোনটা আছে? হ্যাঁ দাও তো, হেয়ার মাস্ক কোনটা আছে? আচ্ছা হেয়ার মাস্ক রিজনেবলের মধ্যে এইটা নিতে পারো, এটা নিতে পারো, এটা দেখলাম অনেক চাহিদা আপুদের। আর একটু ভালো মানের যদি চাও হেয়ার মাস্ক এটা নিতে পারো। এটা হানির, এটা প্রাইস কত? এটা 1200। এ কন্ডিশনার বদলে এইটা নিতে পারো 1250 না? তো কন্ডিশনার বদলে এইটা নিতে পারো, এটা খুবই বেস্ট, এটা খুবই বেস্ট। কন্ডিশনার বদলে নিতে পারো। আর একটু রিজনেবলের মধ্যে চাইলে এটা, এটার প্রাইসটা কত? 900। ক্যারাটিনগুলো খুব ভালো কাজ করে হেয়ারের জন্য স্পেশালি। আমি তো ক্যারাটিন অলওয়েজ ইউজ করি। আমি তো কন্ডিশনার ইউজ করি না, মোটামুটি অনেক বছর হয়ে যাবে কন্ডিশনার একদম ইউজ করি না। শ্যাম্পু করার পরেই যেটা আমার লাগেই সেটা হচ্ছে, মানে শ্যাম্পু করার পর আমি যেটা লাগেই সেটা হচ্ছে এই টাইপের ক্যারাটিন। আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা হানি মাস্কটা উইকে দিলে কতদিন যাবে? হানি মাস্কটা অনেক দিন যাবে, 7 থেকে 8 মাস তো চলে যাবে। তুমি লাগেই অল্প একটু, আই থিঙ্ক আমার তো অনেক দিন গেছে। আমার মেবি প্রথমে যেটা ইউজ করেছে সেটা 9 থেকে 1 বছর, 1 বছরের কাছাকাছি চলে গেছে হানি মাস্কগুলো। তার উপর আমিও ব্যবহার করতাম, আমার হাজব্যান্ডও ব্যবহার করতো। আপু বিরক্ত করছি তোমায়, প্লিজ একটু ভালো অ্যাভেনোর শ্যাম্পুটা কি শাওয়ারে বডিতে ইউজ করা যাবে? আপু আমি শ্যাম্পুটা বডিতেও ইউজ করি, হ্যাঁ আমি অ্যাভেনোর শ্যাম্পুটা কিন্তু বডিতেও ইউজ করি, আর ওইটা বডি ওয়াশও লেখাই আছে, বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু দুইটার কাজই করবে। সো নিতে পারো, সমস্যা নেই। শ্যাম্পুগুলো তুমি বডিতেও ইউজ করতে পারবে। অ্যাভেনোর প্রোডাক্টস রিজনেবলের কোনো প্রোডাক্টস না। হ্যাঁ অ্যাভেনো প্রোডাক্টস হচ্ছে সব থেকে দামি প্রোডাক্টস, এগুলোতে দেখা যায় যে এইগুলো তুমি বডিতেও ইউজ করতে পারবা, ফেসে ইউজ করতে পারবা। ইনফ্যাক্ট আমি হেয়ারেও ইউজ করি অনেক সময়, মানে যেগুলো শ্যাম্পু আছে অনেক সময় শ্যাম্পু দেখা যায় যে শ্যাম্পুর কাজও করে, আবার অন্যান্য অনেক কিছুর কাজও করে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে করে ফেলি, যে একটা দিয়ে দুইটার কাজ সেরে ফেলি, এমন অনেক প্রোডাক্ট আছে। সো এগুলো সমস্যা না, কজ এগুলো রিজনেবলের মধ্যে না যে একটার জিনিস আরেক জায়গায় দিতে পারবা না, ক্ষতি হবে, এটা ওরকম না। হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের কেয়ার নাও। আল্লাহ হাফেজ।